কালিকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালি না বললে কোনো প্ল্যান হয় না। বৃহস্পতিবার সকালে বিধানসভায় হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সন্ধ্যায় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় ওরফে কালীকে গ্রেফতার করে বিশেষ তদন্তকারী দল। তারাতলা বিপর্যয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার কালীচরণের পুরো নাম উচ্চারণ না করলেও শুভেন্দু বলেছিলেন, কলকাতা পুরসভায় কালী না বললে কোনো প্ল্যান পাস হয় না। তারপর রাতেই সেই কালীকে প্রথমে আটক করা হয়, পরে তাকে গ্রেফতার করে পুলিশ। তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা, আহত বহু শ্রমিক। বৃহস্পতিবারই তারাতলা বিপর্যয় নিয়ে বিধানসভায় নথি তুলে ধরে ফিরহাদ হাকিমকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্ল্যানে ফিরহাদের সই রয়েছে বলেও জানান তিনি। নীতি করবো না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। মিলে একযোগে এই কাজটা করেছেন এবং করছেন। সাউথ 24 ডিএম, হেলথ ডিপার্টমেন্ট, কেএমডিএ অলসো, তারাও আমাদের অল টুগেদার সবাই মিলে একটা টিমে সাপোর্ট করেছেন। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই, দেখুন। এরপরই তার মুখে শোনা যায় কালীর কথা। সেই সূত্র ধরেই তারাতলা বিপর্যয়েও জড়িয়ে যায় কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। মুখ্যমন্ত্রী বলেন, ক্যামাক স্ট্রিটের নির্দেশেই পুরসভায় নিয়োগ করা হয়েছিল কালীকে। আর কালী জানে না এমন কোনো বিল্ডিং কলকাতায় নেই, সব বিল্ডিং এর অনুমোদন হতো ওর কথায়। আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে। বিধানসভায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী নিশানা করেন কালীকে, বলেন কালীকে ধরলেই সব সামনে চলে আসবে। আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। দুপুরেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যে কালী ওরফে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে সিট। আসলে শুভেন্দু পরিচয় স্পষ্ট না করলেও কলকাতা পুরসভায় কালী পরিচিত নাম। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ডান হাত তিনি। বিগত তৃণমূল সরকারের আমলে কলকাতা পুরসভার নিয়োগ, কোটি কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া কিংবা বেআইনি বহুতলের প্ল্যান পাশ করানোর নেপথ্যে এই কালীর নামই বারবার জড়াতো। অতীতে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখনও তিনি পুরসভার এই কালী সিন্ডিকেট নিয়ে সোচ্চার হয়েছিলেন। তখন ফিরহাদ হাকিম বিধানসভায় কালীর ঢাল সেজে বলেছিলেন, কালীকে কিন্তু সরাসরি তাকে বলতে পারতেন। কিন্তু ছাপা বদলের পর তারাতলার এই বড়সড় বিপর্যয়ের পর সেই অস্বস্তির মুখে দাঁড় করিয়ে দিয়েছে সার্ভিসে প্রথম। জানা গিয়েছে 2010 বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় পশ্চিমবঙ্গ বন্দ্যোপাধ্যায় যোগ দেন 2006 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কিন্তু প্রশিক্ষণের সময় তা ছেড়ে দেন বিশেষ করে ফের ভূমি রাজস্ব দফতরে ফিরে যান তিনি। 2010 সাল থেকে পুরসভায় কাজ শুরু করেন কালীচরণ। সেই সময় মেয়র পরিষদ ছিলেন ফিরহাদ, কালীচরণ ছিলেন ফিরহাদের আত্মসহায়ক। 2018 সালে কলকাতা পুর নিগমের মেয়র হন ফিরহাদ হাকিম। শোনা যায়, ক্যামাক স্ট্রিটের নির্দেশেই সেই সময় ফিরহাদ হাকিম কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিজের ওএসডি পদে নিয়ে আসেন। তারপর সময় যত এগিয়েছে, বেড়েছে কালীর দাপট। ফিরহাদের ওএসডি ছাড়াও সাংসদ তহবিল এবং বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কন্ট্রোলিং অফিসার ছিলেন কালীচরণ। অভিযোগ, ফিরহাদের আস্থাভাজন হয়ে উঠেছিলেন তিনি। পুরসভায় তার প্রভাব ছিল। তার অনুমোদন না পেলে শহরের কোনো নির্মাণ কাজ এগোতে পারত না। সূত্র বলছে, সেখানে যাবতীয় কাজ চলত কালীচরণের অঙ্গুলি হেলনে। তার নির্দেশ ছাড়া একটি পাতাও নড়ত না। কেউ স্বাধীনভাবে কাজ করতে পারতেন না। তবে কালীচরণ এতটাই প্রভাবশালী ছিলেন যে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস ছিল না কারো। কারণ মেয়রের কাছে অভিযোগ জানাতে গেলেও টপকাতে হবে সেই কালীচরণকে। তার অনুমতি ছাড়া ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে পারতেন না কেউ। তারাতলা কাণ্ডের রেশ ধরে এবার প্রকাশ্যে সেই কালীর কীর্তি। বুধবার তারাতলায় যে নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়েছে, তাতে কলকাতা পুরসভার অনুমোদন ছিল। বিধানসভায় মুখ্যমন্ত্রী নিজে জানান, ওই গুদামের অনুমোদন পত্রে সই ছিল খোদ ফিরহাদ হাকিমের। পুরসভার ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।
সেই সূত্রেই কালীচরণকে জিজ্ঞাসাবাদ চলছে। তারাতলা নির্মাণটির নকশা ছিল ত্রুটিপূর্ণ, এমনকি নির্মাণের আগে মাটিও পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ। কিভাবে ত্রুটিপূর্ণ নকশায় ছাড়পত্র দেয়া হলো প্রশ্ন উঠছে। কালীকে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জানা গিয়েছে, গুদামটির জমি কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে 30 বছরের জন্য লিজ নিয়েছিল বেহরা ব্রাদার্স নামের সংস্থাটি। তার মালিক শম্ভুনাথ বেহরাও গ্রেফতার হয়েছেন। সাধারণত লিজ নেওয়া জমিতে কোনো নির্মাণ কাজের জন্য বন্দর কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। সূত্রের খবর, এক্ষেত্রে কর্তৃপক্ষ নির্মাণে আপত্তি করেননি। ঘটনাচক্রে কলকাতা বন্দর আবার ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকা। নির্মাণে সিন্ডিকেট রাজের অভিযোগ তুলেছেন কেউ কেউ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে তারাতলা গুদাম ধসের মামলার জল যতদূর গড়াবে, এই কালীচরণকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বিগত পুর বোর্ডের সমস্ত বেআইনি প্ল্যান পাশের কেলেঙ্কারি একে একে সামনে আসবে। যদিও প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম বৃহস্পতিবার সম্পূর্ণ ঘটনার দায় ফের একবার ঝেড়ে ফেলে বলেন, গুদাম তৈরিতে কাঁচা মাল কে কি দিয়েছে, কোথায় কিভাবে কাজ হচ্ছে তা মেয়রের পক্ষে সশরীরে জানা বা জানার কথা নয়। এই ধরনের বিশেষ বাণিজ্যিক ও বড় পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে মেয়রের সই করাটা একটা স্রেফ আনুষ্ঠানিকতা মাত্র। এবং এটার কি মানে মেটেরিয়াল কি দিয়েছে না দিয়েছে সেটা জানার কথা আমার না, বা ওইখানে কোথায় হচ্ছে সেটা আমি জানতাম না, যাতে ইললিগাল না হয়। আমি যতদূর জেনেছি এটা ইললিগাল না, সুপারভিশনের অভাব। সুপারভিশন তার মেয়রের বা কমিশনারকে সুপারভিশন করতে পারে না, এই ব্যাপারে আমার জানা নেই। তার কারণ হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট, এবং দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, আর প্ল্যান আমার কাছে আসারও কথা না। এমবিসি হয় প্ল্যানটা আসে। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন, কিন্তু টেকনিক্যাল ব্যাপার হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশন। এই প্ল্যানটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই, যেটা ভেঙে পড়েছে। কিন্তু জেনারেল প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট। এমবিসি হয় আমাদের কমিশনার হয়ে, ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আছে, এবং ওটা শুধু ফর্মালিটিজ, একটা জাস্ট সই করা। মানে এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে, এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো মানে এখতিয়ার নেই, বা কোনটা ইলিগাল হলো কোনটা হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই। কাকে বিল্ডিং ডিপার্টমেন্ট নোটিশ দিচ্ছে, কাকে ভাঙছে, সেটাও যেরকম দেখার এখতিয়ার আমার নেই, সেরকম বিল্ডিং প্ল্যান স্যাংশনের ক্ষেত্রেও দেখার এখতিয়ার কোনো মেয়রেরই নেই, আমার না, কোনো মেয়রেরই নেই। এটা এদিকে আবার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে ফিরহাদের এই অনুগতর প্রসঙ্গে বলেন, কালী এক্সিকিউটিভ মেয়র হিসেবে কাজ করতেন বলে শুনেছেন। সেই পদ সংবিধানে আছে কিনা জানা নেই। মুখ্যমন্ত্রী বলেছেন, কালীকে ধরলেই সব বেরিয়ে যাবে, তাহলে কালীকে অ্যারেস্ট করা হয়নি কেন? কান টানলে মাথা আসবে। কাজ করতেন বলে শুনেছি, সেই পদ সংবিধানে আছে কিনা জানি না, কিন্তু তিনি হর্তাকর্তা বিধাতা ছিলেন। কাউন্সিলররা তাকে ভয় পেত এবং তাকে যথেষ্ট তৈলমর্দন করে চলত। এখন মুখ্যমন্ত্রী বলেছেন কালীকে ধরলেই সব বেরিয়ে যাবে, বা কালীকে জিজ্ঞেস করলে বেরিয়ে যাবে। তো জিজ্ঞেস করলে কেন? এখনো কালী অ্যারেস্ট হয়নি কেন? আর কান টানলে মাথা আসবে। আপনি কুল ইয়ার হেড উইল কাম, তাতে চলুন। আপনি মুখে শুধু বলছেন কেন? কুল ইয়ার হেড উইল। কুণাল এও বলেন, কালীকে অপসারণের জন্য ক্যামাক স্ট্রিট উদ্যোগ নিয়েছিল, তাকে ক্যামাক স্ট্রিট সমর্থন করে না। যার বিরুদ্ধে কথা বলা হচ্ছে তাকে অপসারণের জন্য একসময় ক্যামাক স্ট্রিট থেকে নির্দেশ এসেছিল, এবং সেই নির্দেশটা মানে কালী কখনোই ক্যামাক স্ট্রিটের, কালী পুরসভা। ফলে ছুরি এবং রাতে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে বিল্ডিং প্ল্যানে কেন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সৌভিক সান্যালের কথা। এবার পশ্চিমবঙ্গেও দেওয়ানি বিধি চলতে পারে দেশের চতুর্থ। বিজেপির এক নিশান সংবিধানের পথে অগ্রসর হতে চলেছে উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের পরে বিভিন্ন দেওয়ানি আইন